অনেকদিন ধরে ক্রিস অনুরোধ করেছিল যাতে আমি তোমাদের আলাদা করে একদিন ছুটির পরে ক্লাস করাই। ক্রিসের মতন ভালো ছাত্র সত্যিই হয় না। ক্রিসের অনুরোধ আজ রাখতে পেরে আমি খুব খুশি হয়েছি। আশা করি তোমাদের এই ক্লাস ভালো লাগবে। হ্যাঁ পণ্ডিত মশাই, আমাদেরও খুব ভালো লাগছে আপনার কাছে আলাদা করে ক্লাস করতে পেরে। আচ্ছা চলো, এবার অঙ্ক বইটা সবাই খোলো। কোন জায়গাটা বুঝতে অসুবিধে হচ্ছে শুনি? আলাদা করে কি বলবো বুঝতেই পারছি না পণ্ডিত মশাই। অঙ্ক বইটা খুললেই মনে হয় আলাদা কোনো ভাষায় লেখা, যেটা পুরোটাই আমার মাথার ওপর দিয়ে যায়। কোনো বিষয়কে কেউ ভয় পেতেই পারে। খাতায় কলমে পরীক্ষায় কত নম্বর পেলাম তার থেকে বেশি গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে জীবনের পরীক্ষায় কত নম্বর পেলাম। সব সময় ভালো মানুষ হওয়ায় জোর দেবে, বুঝেছো? আচ্ছা, এবার প্রথমে তোমাদের কি বোঝাবো? আপনি আমাদের লসাগু গসাগুটা একটু ভালো করে বুঝিয়ে দিন না পণ্ডিত মশাই। আমরা তিনজনেই ওতে খুব কাঁচা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে সেটা দিয়েই শুরু করি। অন্যান্য দিনের মতন কুস্তিগির ববি তার আখড়ায় অনুশীলন করছিল। কি হলো কুস্তিগির ববি, তোমায় এরকম দুর্বল লাগছে কেন? আসলে আজকে জল খাবারটা একটু কম খাওয়া হয়ে গেছে, তাই মনে হয় চোখ মুখটা শুকিয়ে গেছে। কেন কম খেলে কেন? আরে যে লোকটা আমার রান্নার কাজ করে সে আজকে কাজ ছেড়ে পালিয়ে গেছে। কেন বাবা, হঠাৎ কি হলো যে কাজ ছেড়ে পালিয়ে গেল? কালকে রাতে 240টা লুচি আর 10 লিটার দুধের ক্ষীর খেয়েছি, তাতেই ওর মাথা খারাপ হয়ে গেছিল। তারপর আজ সকালে জল খাবারে 40টা ডিম সেদ্ধ খেয়েছি। এত অবধি তাও ঠিক ছিল, কিন্তু যেই তারপর 5 কিলো বেদানা দিয়ে বলেছি এটা রস বানিয়ে দে, সঙ্গে সঙ্গে কাজ ছেড়ে হাত মুছে পালিয়ে গেছে। ও, তার মানে বেদানার রস খাওনি বলে তোমাকে দুর্বল লাগছে, বুঝলাম। হঠাৎ কালো করে এলো আকাশ, উঠল ধুলোর ঝড়। এই রকম পরিস্থিতির জন্য তারা কেউই প্রস্তুত ছিল না। ওরে বাবা, এই যেন মনে হচ্ছে কোনো ভয়ঙ্কর বিপদের আভাস নিয়ে এসেছে গো। এই রকম ঝড় আজ এত বছরের জীবনে কোনোদিন দেখিনি। আমরা এদিকে ঝড়ের চিন্তায় পাগল, কিন্তু ববিকে দেখো, ওর এই সবে কোনো ভ্রুক্ষেপই নেই। সেই অন্ধকার আকাশ আর ধুলো ঝড় ভেদ করে হাজির হয় কাচের দস্যু। তাকে দেখে সবাই ভয় পেলেও ভয় পায়নি কুস্তিগির ববি। এই, তুমি কে? তোমার সাহস কি করে হলো এখানে আসার? সাহস? আমার মতো শক্তিশালী বীরের কাছে সাহসের প্রশ্ন করছে? এ কত বড় মূর্খ! শোন, আমি হলাম কাঁচের দস্যু। কালা জাদুর সম্রাট বল্লাল আমাকে এখানে পাঠিয়েছে। বল্লালের আদেশে আমি গোবিন্দপুর গ্রামকে কাঁচের মতো ভেঙে টুকরো টুকরো করে দেব, কিন্তু আমার কাঁচের শরীরকে তোমরা কেউ ছুঁতেও পারবে না। আমি তো আগেই বলেছিলাম না? হ্যাঁ বলো, এই ধুলোর ঝড় নিশ্চয়ই কোনো ভয়ঙ্কর বিপদের আভাস বয়ে এনেছে। আমি কাউকে ছাড়বো না। আমার ভগবান বল্লালের আদেশ আমি যেন এই গ্রামের সবাইকে ধ্বংস করে দিই। সব থেকে বড় শত্রু কৃষ। এবার কৃষও আমার হাত থেকে পার পাবে না। এই, তুমি কে হে? তখন থেকে বড় বড় কথা বলে যাচ্ছ। তুমি জানো তোমার সামনে কে দাঁড়িয়ে আছে? তোমার সামনে দাঁড়িয়ে আছে কুস্তিগির ববি। তোমার যদি এতই ক্ষমতা থাকে তাহলে আমার সাথে যুদ্ধ করো, দেখি কে জেতে, তুমি না আমি। তুই মনে হয় শুনতে পাসনি, আমি কোনো সাধারণ মানুষ নই। আমি তোর মতো একজন সাধারণ মানুষের সাথে লড়তে যাব? ছি 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 ছি! এটা আমার শক্তির অপমান। কেন, ভয় পেয়েছো নাকি? হ্যাঁ, ভয়? আর আমি? যুদ্ধ শুরু হওয়ার আগেই আমি তোদের সবাইকে আমার পেটে পুড়ে নেব। এই বলে কাঁচের দস্যু হাঁ করে প্রত্যেকটা লোককে তার পেটের ভেতর পুরে নেয়। পেটের মধ্যে পুড়ে নিলাম, কিন্তু কৃষকে কোথায় পাই?
খুঁজে না পেয়েছে বল্লাল আমায় ছাড়বে না। ওদিকে গিয়ে দেখি ওরা ওখানে নেই তো। আচ্ছা, তাহলে তোমরা লসাগু আর গসাগু পুরোটা বুঝেছো তো? আর ভুল হবে না নিশ্চয়ই? না পণ্ডিত মশাই, আমরা এবারে খুব ভালো করে বুঝে গেছি, আর ভুল হবে না। পণ্ডিত মশাই, আমি একটু জল খেয়ে আসছি। আচ্ছা। আরে এত হাওয়া আসছে কোথা থেকে? আমি এসেছি। আমি কাঁচের দস্যু। ওরে বাবা গো, মা গো, এটা কে? আমার খুব ভয় করছে ওকে দেখে। আমি বিশাল শক্তিশালী। আমি সবাইকে আমার পেটের মধ্যে ভরে রাখি। তুমি এখানে এলে কেন? এই জায়গা তো তোমার মতো দস্যুদের জন্য নয়। এখানে ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করে। পণ্ডিত, ভালোয় ভালোয় বলে দে, কৃষ কোথায়? ওকে আমার চাই। মাস্টার মশাই, আমাদের কি হবে এবার? তুমি বাজে, তুমি মানুষকে ভয় দেখাও। এখান থেকে চলে যাও কাঁচের দস্যু। আমায় কৃষকে দিয়ে দাও, আমি চলে যাব। কিছুতেই না। আমরা থাকতে কৃষকে তুমি ধরতে পারবে না। যাও বলছি। আমায় মারবে? এত সাহস? তোমরা সবাই পালাও এখান থেকে। এই কাঁচের দস্যু খুব ভয়ঙ্কর। ও একটু আগে কুস্তিগির ববির আগ্রায় গিয়েছিল। ওখানে আমাদের জমিদার সহ অনেক গ্রামবাসী উপস্থিত ছিল। ও সবাইকে নিজের পেটের মধ্যে পুড়ে ফেলেছে। তোমরা পালাও, নইলে তোমাদেরও পেটে পুড়ে দেবে। কি? ও নিরীহ গ্রামবাসীদের পেটে পুড়ে রেখেছে? এবার এই কাঁচের দস্যুকে আমার লাঠি দিয়েই মারতে হবে। ওর তো কাঁচের শরীর, লাঠির বাড়ি মারলেই ভেঙে খান খান হয়ে যাবে। এই বুড়ো পণ্ডিত, তখন থেকে বড় বড় কথা বলছিস। দেখ তোর কি করি আমি। টুনি, বলাই, রানী, পণ্ডিত মশাই সবাই এখন কাঁচের দস্যুর পেটে। বাবারে, কি সুরসুরি লাগছে আমার। সবকটা মানুষ পেটের মধ্যে এত নাচানাচি করছে যে আমার খুব সুরসুরি লাগছে। এই তো পেয়েছি তোকে, আর মুক্তি নেই তোর। কে গো তুমি? কি করছো এখানে? আমাদের পণ্ডিত মশাই, আমার বন্ধুরা সবাই কই? সবাই তো আমার পেটে বন্দি। এবার তোর পালা, কেউ বার করতে পারবে না। কি? এইরকম আবার হয় নাকি? আমায় বল্লাল পাঠিয়েছে এই গ্রামে সর্বনাশ করতে, আর সকল গ্রামবাসীকে আমার পেটের ভেতর বন্দি করে নিতে। প্রথমে কুস্তির আখড়া, আর তারপর এইখানে সবাই আমার পেটে বন্দি। আওয়াজটা কোথা থেকে আসছে? এই গলার আওয়াজগুলো তো আমি চিনি। এই আওয়াজ আসছে আমার পেটের ভেতর থেকে। এবার বিশ্বাস হলো তো? ওরা আমার পেটে বন্দি। আমি যদি একবার পেটের মধ্যে ঢুকতে পারি, তাহলে আমি এই সবাইকে এই কাঁচের দস্যুর পেট থেকে বের করে আনতে পারবো। আমাকে যেভাবেই হোক ওর পেটে ঢুকতেই হবে। এই নাকি বল্লাল বলল কৃষ খুব শক্তিশালী বীর, ওকে ধরতে পারা খুব কঠিন কাজ। কিন্তু এ কি, হ্যাঁ? কৃষ তো নিজেই খুব সহজে ধরা দিয়ে দিল। যাক বাবা, শেষমেশ কৃষ আমার পেটের মধ্যে। এই তোমরা সবাই শোনো, কাঁচের দস্যুর দুর্বল জায়গাটা আমি মনে হয় ধরতে পেরেছি। কি রে, আমাদেরও বল। কাঁচের দস্যুর পেটে খুব সুরসুরি লাগে, কারণ আমি যখন দৌড়ে আসছিলাম তোদের কাছে, তখন কাঁচের দস্যু সুরসুরি লাগছে বলে জোরে জোরে খুব হাসছিল। এই দস্যুর পেট থেকে বেরোনোর এটাই একটা উপায়। এই টুনি, চল তো, চল আমার সঙ্গে। হ্যাঁ চলো। টুনি, তুই তোর ডানা দিয়ে ঝাপড় দে।
ওরে ওরে সুরসুরি দিস না, ওরে সুরসুরি দিস না রে, আমার খুব হাসি পাচ্ছে তো। ওই যে ওই দেখ, নাকের মতো দেখছিস না, ওইখানে চল। কৃষের হঠাৎ মনে পড়ে যায় যে পণ্ডিত মশাইয়ের পকেটে তো নস্যির কৌটো থাকে। দৌড়ে যায় সে পণ্ডিত মশাইয়ের কাছে। পণ্ডিত মশাই, পণ্ডিত মশাই, আপনার নস্যির কৌটোটা দেবেন, আমি কাচের দস্যুকে জব্দ করব। পণ্ডিত মশাই কৌটো পাঞ্জাবির পকেট থেকে বের করে দেয়। টুনি, এই নে, এই যে এই নস্যির কৌটোটা আছে, ওটা ওর নাকে উল্টে দে, যাতে ওর খুব হাঁচি হয়। আচ্ছা, এই কাজ আমি মুখে নিয়ে গিয়ে উল্টে আসছি। শোনো, তোমরাও সবাই সুরসুরি দাও, কেউ থেমো না কিন্তু। টুনি কৌটোটা মুখে করে নিয়ে কাঁচের দস্যুর নাকের কাছে উল্টে দেয়। অমনি দস্যুর হাঁচি শুরু হয়ে যায়। কি হচ্ছে আমার? এইরকম তো এর আগে কখনো আমার হয়নি। বললাম তো, ঠিক বলেছিল, কৃষ খুবই বাজি ছেলে। বলতে বলতেই মাটিতে আছাড় খেয়ে পড়ে কাঁচের দস্যু। কি রে কাচের দস্যু, দেখলি তো তোর নাকের মধ্যে কি করে নস্যি ঢেলে দিলাম?